তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বলো তুই রে ওই আউয়াল আখিরে তুই মাটির পুতুলায় আল্লাহ ঢুকাইলা রূহ মাওলা ঢুকাইলা রূহ আদমের কলবে মাওলা আদমের মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে মাওলা তুই রে কইতে পারতাছ তো দেখা যায় মাওলা তুই রে ওই আউয়াল আখিরে ওই পানি মাঝে মাঝে তাহাজ্জুদের সময় গজল বলবেন কি বলে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ওরে ঘর তুফানে নূহ নবীর ঘর তুফানে নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে মাওলা তুই রে সবাই বলি তুই রে ওই আউয়াল আখিরে মাওলা তুই রে ওই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস সিলাতে দাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই ওই আউয়াল আখিরে মাশাআল্লাহ ওই মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মনসুরের বাপের ক্ষমতা আনাল হক বলা কেডা ওই মনসুর হেল্লাজের এক মুরিদ বাদশার দরবারে ডেকে নিছে মনসুর পাগল এটা তুমি জানো না কয় আপনাদের কাছে পাগল কিন্তু আমার কাছে বড় ওলি আল্লাহ সুবহানাল্লাহ কেমনে তুমি আর এত ভক্ত কেন তোমারে জালে ঢুকাবো বলে জালে ঢুকাইলে আমি আর ভক্তই থাকি না কি লিগা কয় একদিন ওনার সাথে আমি এক জায়গায় যাচ্ছি একটা পাহাড়ের চূড়ায় উঠতেছি ওঠার সময় ওই সময় হঠাৎ করে আমার মন চাইছে ওই সময় শশার দিন না আবার ওখানে শশা গাছও নাই তা আমি কইছি যে হুজুর আমার শশা খাইতে মনে চায় হুজুর আমার শশা খাইতে মনে চায় তাই নাকি মনসুর হেল্লাস পাগল যারা মানুষ পাগল ওই মনসুর হেল্লাস পাহাড়ের চূড়ায় ওঠায় এক জায়গায় যায় দেখলেন কিছু বরফ জমা হয়ে আছে বরফের কাছে যায় ডান হাতটা মুরিদ কয় আমি কেন তার ভক্ত শোনেন আমার শশা খাইতে মনে চাইছে পাহাড়ের চূড়ায় আমার হুজুর কাবলা মনসুর হেল্লাস রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই বরফের মধ্যে তার হাতটা ঢোকে দিলেন আমি চিন্তায় পড়ে গেলাম আমার মুর্শিদ কাবলা কেন হাতটারে ঢুকায় দিল বরফের মধ্যে না জানি কোন কষ্ট পায় আমার হুজুর কাবলা এই চিন্তা করে আমি অস্থির হইতেছি হঠাৎ করে দেখতেছি ওই বরফের ভিতর থেকে আমার হুজুর কাবলা আমি যে শশা খাইতে চেয়েছিলাম ওই বরফের ভিতর থেকে একটা শশা উঠে খাইয়া ফালা আমি কেন ভক্ত আমি শশাটা খাইতে শুরু করলাম জীবনে কত শশা খাইলাম রে ওই দিনের ওই শশার মতো এত মজাদার শশা জীবনে আর কোনোদিন আমি খাই না এরপরে কয় আরো ভক্ত হইছে আমি কয় কি লিগা আরো ভক্ত হইছে আমি একদিন কইলাম হুজুর আমি একজন গরিব মানুষ আমার জন্য একটু দোয়া করে দেন কিছু আমারে দেন আমার কোনো আমার জায়নামাজের নিচে কিছু যদি দেখো অল্প একটু বেশি লোভ কইরো না অল্প একটু জিনিস লইয়া যায় বরকত হবে জায়নামাজের নিচে আমি দাহান জায়নামাজের নিচে দেখলাম একটা বড় গর্ত অনেক টাকা কত টাকা পয়সা সোনা গয়না আমার এটা গয়না পয়সা শেষ করতে পারবো না হুজুরের কথা মানার জন্য আমি অল্প একটু স্বর্ণ মুদ্রা বা অল্প একটু জিনিস নিলাম ওই নেওয়ার পরে থেকে আমার উন্নতি হইতে শুরু করলো আমার এমন উন্নতি আল্লাহ দিল যেটা আমি কোনোদিন চিন্তা করি নাই ওই দিন থেকে আমার বিশ্বাস হয়েছে আপনাদের কাছে আপনারা পাগল মনে করেন কারণ একটা লোক একটা মানুষ পাথরের ভিতর থেকে একেবারে বরফের ভিতর থেকে শশা বাইর কইরা দিল এই লোকটা তো পাগল হইতে পারে না মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি ওরে মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি ওরে শুলেতে চড়াইয়া তারে শুলে তারে জগৎকে
দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে ওই সাজে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ ওরে বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে মাওলা তুই রে ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখিরে তুই মাওলা তুই রে আউয়াল